লাভের আশায়, তাই না মা? ব্যাংকে রাখি কেন? লাভের আশায় না? কিন্তু একবারও ভেবে দেখেছেন বাইরে জগতে পরিশ্রম করে ব্যাংকে রাখছি, অর্থ ইনকাম করছি দেহের সুখের জন্য, কিন্তু আমার এই দেহ মাঝে আত্মারূপে যে প্রাণটি আছে তার জন্য কি করেছি গো? বল হরি বল। আমার তার জন্য কি করেছি আমরা বলুন তো, একবার বুকে হাত দিয়ে বলুন তো যে আমরা কি করেছি। সে আত্মাকে কি খাদ্য দিয়েছি আমরা? কোন খাদ্য দিতে পারিনি গো, কোনো কিছুই দিতে পারিনি। দিয়েছে দুঃখ, কষ্ট, মায়া, বাসনা, এটাই তো দিয়েছে গো। কিন্তু তার মাঝে শত মায়া পরিত্যাগ করে দিয়ে, কামনা বাসনা পরিত্যাগ করে দিয়ে একটুখানি এসেছি ভগবত কথা সাধনে, সেটাও যদি হালায় কাটিয়ে দিয়ে আহা, এই জগতে আর কি হবে গো? এই জন্মটি পেয়েছে অতি দুর্লভ জন্ম। আজ আছে, কাল থাকতেও পারি, নাও থাকতে পারি, কিন্তু এই যুব কমিটিরা এত সুন্দর পরিবেশ তৈরি করেছে, হরিনাম কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শোনার পরিবেশ তৈরি করেছে, কিন্তু সেখান থেকে যদি কিঞ্চিত না নিয়ে যেতে পারি তাহলে কি করলাম আমরা? আন কথা না বলে, আন চিন্তা ভাবনা না করে এখনো ভক্তি রাজ্যে এসে, বৃন্দাবনে এসে, নবদ্বীপে এসে যদি ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা আস্বাদন করা যায় তাহলে তো জন্মটি সার্থক হবে। পরশমণির ছোঁয়ায় যেমন লোহা সোনা হয়ে যায়, তদনুরূপ যদি এহানো মাঝে কোনো ভক্তের যদি চরণ ধরা ভঙ্গে লাগে, যদি কোনো ভক্তের পরশ লেগে যায় গো, মনে হয় জন্মটি প্রায় সার্থক হয়ে যাবে গো। চলুন না, প্রেম ভক্তি দিয়ে এহানো কীর্তন আস্বাদন করিতে করিতে আমরা ইহানো হরি নামের মাঝে ডুবে যাই। আন চিন্তা, আন কথা বলবেন না, যতটুকু সময় আছে আস্বাদন করুন। কেন জানেন আমি বলছি? কেন জানেন? আমরা কীর্তন আস্বাদন করতে আসি হয়তো কিছু পাওয়ার আশায়, কিন্তু এই পাওয়ার মাঝে যে কত অপরাধ হয়ে যায়, দিয়ে যায়, তার কোনো তুলনা হয় না। কেন? এখন বৈষ্ণবের মাঝে এসে আমি হরিনাম করছি এক বাবাজি, তার পাশে কীর্তন আস্বাদন করছে এক বাবাজি, তার পাশে যদি আমি কটু কথা বলি, গল্প করি, সেই বাবাজি যদি একবার বলে আহারে আমার কীর্তনটি তারা শুনছে না, তখনই আপনার মনে অজান্তে বৈষ্ণব অপরাধ হবে গো। সব অপরাধের ক্ষমা আছে, বৈষ্ণব অপরাধের ক্ষমা নয়। তাই অজান্তে কখনো বৈষ্ণব অপরাধ করবেন না গো, আপনাদের চরণ ধরে মিনতি করছি। ভাগবত আসরে কৃষ্ণ কথা আস্বাদন করতে, কীর্তন আসরে হরিনাম শুনতে কখনোই আপনারা আন কথা বলবেন না, ওই মোবাইল টিপবেন না। এটুকু এসছে, এটুকু শুনে যায়, আমাদের চরণে অনুরোধ করে যাচ্ছে। আমার তো হলো না গো, কিন্তু আমি চাই না যে অন্য কারোর ক্ষতি হোক, আমার তো হলো না। চলুন আমাদের আস্বাদনীয় বস্তু, আজ ভক্ত ভগবানের মিলন আস্বাদন করব। চলুন গৌরলীলাটি আস্বাদন করি, তারপর বৃন্দাবন লীলাটি আস্বাদন করি। সবাই জয়ধ্বনি প্রেমধ্বনি করিতে করিতে আমরা গৌরলীলা আস্বাদন করি। জয় জয় শ্রী গুরু জয় গৌর সীতানাথ প্রদীপ আনন্দে হরি হরি বল হরি বল হরি বল। কে জানে কে জানে কি ভাবে, আরে 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 ও
ও কি জানে কে ও কা জানে কে প্রভু আমার কিনা ভাবে আরে আরে আহা কিনা ভাবে উড়ায় হইল আরে আহামারি আরে ওমরি প্রভু আমার কি প্রভু আমার কি না ভাবে কিনা ভাবে উদয় হইল রে আমরিয়া রে মরিয়া রে প্রভু আমার কি না ভাবে কি না ভাবে উদয় হইল রে আমরিয়া রে মরিয়া রে কি না ভাবে কি না ভাবে উদয় হলো আমরিয়া রে মরিয়া কে জানে কে ভাবে গৌরী দশ ভরি গড়ারে আরে আরে কি বা গৌরী কি ভাবে তোরা কি জানি কি ভাবে তোরা উদয় আরে উদয় ধরি অনেকি যা অনেকি ভাবে তোরা কি
মনেতে পড়েছে পুরবের লীলার কথা মনেতে পড়েছে এই বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে বৃন্দাবন লীলার কথা মনেতে পড়েছে পড়বে না কেন গা আর পড়িবে না কেন গো পড়বে না কেন গা বলি পড়িবে না কেন গো এই সে আর সেই এই তাই মনে পড়বে না কেন গা সে আর সে এই তাই পড়িবে না কেন গো বলেছে না যে যাই গো বলছে না যে যাই গো বলেছে না যে যাই গো বলছে না যে যাই গো গৌর কান্তি ভেদে করিছে না যে যাই গো গৌর কান্তি ভেদে করিছে না যে জয় গো বলি ধরা পড়ে গেছে গো ধরা পড়ে গেছে গো ধরা পড়ে গেছে গো আর ধরা পড়ে গেছে গো রাই রামার কাছে ধরা পড়ে গেছে গো নারায় রামানন্দের কাছে ধরা পড়ে গেছে গো বলি হরি বল বল রে হরি বল বলো রে হরি বল বল রে হরি বল বলো রে বলার জনম পেয়েছ তাই হরি বল বল হে বলার জন্ম পেয়েছে বলি আর ভাগে হয় কি না হয় হরি বলো বলো বলি আর আগে হয় কিনা হয় হরি বলো বলো বলি হার বাগে হয় কিনা হয় হরি বলো বলো বলি হার বাগে হয় কিনা হয় হরি বলো বলো বলি হার